কবরে সে অন্ধকার জীবনের কথা চিন্তা করেন। কবরে সে অন্ধকার সময়ের কথা চিন্তা করেন। যেখানে আমাদের সবাইকে যেতে হবে। যখন কবরের ফেরেশতারা আসলো, একজন মানুষের কাছে আসলো। যে মানুষটার মাথার কাছে আসলো, তখন একটা নূর সেই কবরের আযাবের ফেরেশতাকে আটকিয়ে দিল। বলল যে, "এখানে যাওয়া যাবে না।" তারপর কবরের আযাবের ফেরেশতা পায়ের কাছে গেল। পায়ের কাছে যখন গেল, তখনও ওই নূর তাকে আটকিয়ে দিল। বলল, "এই মানুষের কাছে আসা যাবে না।" সেই নূরটা কি ছিল? সেই নূরটা ছিল ওই মানুষটা জীবদ্দশায় সূরা মুলক পড়ত। সূরা মুলক পড়ার তার অভ্যাস ছিল। সূরা মুলকের আয়াতগুলো নূর হিসেবে কবরের আযাবের ফেরেশতাদেরকে আটকিয়ে দিয়েছিল। সূরা মুলকের পাওয়ার এতটাই বিস্তৃত। আমরা যারাই দ্বীনের সাথে, ইসলামের সাথে নিজেদের জীবন যাপন করার চেষ্টা করছি, কবরের আযাব থেকে নিজেদেরকে মুক্ত করার প্রয়াস রাখতে চাই, তারা অবশ্যই সূরা মুলক পড়ার অভ্যাস রাখবো। সূরা মুলক পড়ব। বিশেষ করে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা মুলক অবশ্যই পড়ে ঘুমাতে যাব। এবং সবচেয়ে ভালো হয় যদি সূরা মুলকটা মুখস্থ থাকে।